লাকসাম বাজারে মোটরসাইকেল খুব বিকট শব্দ করে আসি। আমাকে বাজারটা ফাঁস হওয়ার পরে দিয়ে আমার 2-3জন মোটরসাইকেল সিগন্যাল দেয় যে গাড়ি দাঁড় করাবার জন্য। হঠাৎ করে আমার যখন গ্লাস ভাঙে আমার মুখে পড়ে, তখন আমার তো আর কোনো হঠাৎ করে লাগে যে আমি আসমানের, চোখ মুখে সব অন্ধকার। আমি 21-এর ড্রাইভার রাকিব হোসেন সোহেল। তো আমি ঈদের দিন রাত প্রায় 9:30-10টায় সায়দাবাদ থেকে আমি জনপদ আর হুজুরবাড়ি গেট থেকে যাত্রী 40 জন নিয়ে আমি রওনা দিয়েছিলাম। তো আমি রওনা দেওয়ার পরে হোটেল নুরমহল হোটেল আমাদের ওইখান থেকে চেক করাই। তারপর আমাদের বিসমিল্লা যেখান থেকে আমরা তেল নিই, ইউনিক সার্ভিস যেখানে দাঁড়াই হোটেল বিরতিতে, ওই জায়গায় আমরা তেল নিছি। তেল নেওয়ার পর পাই রাত তখন ঠিক 11টা কি 11:30 বাজে। ওইখান থেকে আমি টান দিছি। টান দিয়ে আসার পরে আপনার লালমাই আপনার রেল লাইনের পরে দিই পাই আপনার 10-12টা মোটরসাইকেল খুব মানে এলোমেলোভাবে গাড়ি চালাইতেছে। তো আমি হরন দিয়ে আমি এদের থেকে সাইড নিছি। সাইড নেওয়ার পরে লাকসাম বাজারে মোটরসাইকেল খুব বিকট শব্দ করে আসি। আমাকে বাজারটা ফাঁস হওয়ার পরে দিয়ে আমার 2-3জন মোটরসাইকেল সিগন্যাল দেয় যে গাড়ি দাঁড় করাবার জন্য। তো এখন আমার গাড়ির ভিতরে 40 জন যাত্রী, সবাই দেখতেছে যে প্লেট নাম্বার 10-12 জন গাড়ির মোটরসাইকেলের একটারও প্লেট নাম্বার নেই। তো তখন যাত্রীরা বলে যে দেখেন এরা যদি ভালো লোক হইতো তাহলে এদের গাড়ির প্লেট নাম্বার থাকতো, এদের তো একটারও গাড়ির প্লেট নাম্বার নাই। তো আপনি দাঁড়ান, দরকার নাই, আপনি গাড়ি ছাড়েন। তো আমি আমার চিন্তা করলাম যে আমার গাড়ির ভিতরে 40 জন যাত্রী, তাদের টাকা পয়সা স্বর্ণ অলংকার, আবার আমার 40 জনের ক্যাশ আমার সুপারভাইজারের কাছে। দেখা গেছে গাড়িরও ক্ষতি হইব, মানুষজনেরও ক্ষতি হইব, বা আমারও অনেকক্ষণ ধরে দাওয়া করতেছে যদি দাঁড় করাই তাহলে আরও আমারও ক্ষতি করব। তো পরবর্তীতে আমি আর গাড়ি দাঁড় না করাই গাড়ি আমি আমার নিয়ন্ত্রণে আমি চালাইতেছি। এরা যত ইট পাক্কেল টাক্কেল যা কিছু মারক, আমি আর দাঁড় করাই নাই। পরে প্রায় আপনার বিপুলাসের কাছাকাছি আসি, দেখি যে এরা কিছু লোক আগে থেকে পজিশনে আছে যে আমাকে আহত করলে গাড়িটা সাইড হলে তখন এদের যে চিন্তা ভাবনা ছিল সেটা তারা উদ্ধার করবে। তো আমি হঠাৎ করে আমার যখন গ্লাস ভাঙে আমার মুখে পড়ে, তখন আমার তো আর কোনো হঠাৎ করে লাগে যে আমি আসমানের, চোখ মুখে সব অন্ধকার। দেখার পরে যাক গাড়ির ভিতরে 40 জন যাত্রীর ভিতরে বেসর থেকে আছে ছোটো ছোটো বাচ্চা। আল্লাহ হয়তো তাদের দিকে তাকায় হয়তো আমারও জ্ঞান শক্তি দিয়েছে। আমিও নগদে আমার স্টারিং আবার আমার নিয়ন্ত্রণে রাখি দিয়েছি, গাড়িটাও তখন পল্টি খেত। আল্লাহ আবার আমাকে ওই তখনই হঠাৎ করে আবার জ্ঞান শক্তি দেওয়ার পরে সবার কথা হলো, ড্রাইভার সাহেব আপনি আমাদেরকে সেভ করছেন, বাঁচাচ্ছেন, আপনি যেভাবে হোক আপনি আমাদেরকে আপনার গন্তব্যস্থানে নিয়ে যান। তো পরে আমি আমার যেতটুকু আমার জীবনের মায়ার ত্যাগ সারি দিই, পরে আমার যেতটুকু মানে স্মৃতিশক্তি আছে তো আমি দৌড়ি, পরে আমার স্টারিংটা ধরে আমি আমাদের সুদারাম থানায় নিয়ে আসি। তারপরে আমি আর কিছু বলতে পারি না, তখন আমার গাড়ির মালিকই আমাকে হাসপাতালে নিয়ে আসে। পরে আমার মা বাবাকে, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে খবর দেয়।